প্রবাস জীবনে এই প্রথম শুটকি কিনে নিয়ে আসলাম, সেই সাথে আজকে সংসারে কি কি কাজ করলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা একটু সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গত কয়েকদিন আগে আমার ম্যাডাম মাসের বাজার করছে, তো মাসের বাজার করার পরে এগুলো আমি আর গুছাই নাই। আজকে ভাবলাম সবকিছু আপনাদেরকে সাথে করে নিয়ে গুছাই নেব। এই প্যাকেটে ছিল ফল র্যাপিং করে র্যাপিং পেপার, 2 প্যাকেট নিয়ে আসছিল। এগুলো আমি আবার প্যাকেট থেকে ঢাইলা একটা বক্সের ভিতরে ভরে রাখি, যাতে করে পরে নিতে সুবিধা হয়। ওই দিন যে বাজারগুলো করছে ওইভাবেই কোনো রকম করে রেখে দিছি। তো ভাবলাম যে আজকে আর সময় নেই, আর অনেক বেশি খারাপও লাগতেছিল, এর জন্য আর কিছু ভালো মতো গুছাইতে পারি নাই। আজকে সবাই যখন ডিউটিতে চলে গেছে, সংসারের সব কাজ কম করে রান্নাঘরে আসছি, এসে তাও ভাবলাম যে আজকে ঠান্ডা মাথায় জিনিসগুলো গুছাই নেই। এক এক করে প্রতিটা জিনিসের জায়গায় গুছায় রাখবো, আর সেই সাথে অনেক মশলা এগুলো শেষ হয়ে গেছে সেগুলোও ঢালবো। এগুলা হচ্ছে সস, হট সস, মানে এগুলো চিলি সস, এগুলা দিয়ে হচ্ছে খায়, বিরিয়ানি খায়। তো এগুলো অনেকগুলো নিয়ে আসছে, তো এগুলো আমি এক এক করে বাইর করে প্যাকেট থেকে গুছাই নিতেছি। এই চিলি সসটা সবসময় ঘরে থাকে, কারণ ওরা বিরিয়ানি তারপরে এমনি মাংস দিয়ে এই সসটা খায়, অনেক ঝাল ঝাল আর টক টক লাগে। আরবিরা টক জিনিস খাইতে বেশি পছন্দ করে, ওরা কিন্তু ঝাল তেমন খায় না। আর এই সসটার মধ্যে টক ঝাল মিষ্টি সব রকমই মিক্সড করা থাকে। আমি আগে এই সসটা খাইতাম না, কিন্তু এখন মাঝে মাঝে খাই। যখন দেখি আমার ফ্রিজে কাঁচামরিচ নেই, আমার একটু ঝাল ঝাল কিছু খাইতে মন চাইছে, তখন আমি এই ভাত দিয়ে সসটা খাই। বড় বড় 2 প্যাকেট নিয়ে আসছিল, তো প্যাকেট থেকে খুলে আলাদা করে সুন্দর মতো গুছাই রাখতেছি। যখন যেটা দরকার পড়বে এক এক করে নিবে, নিয়ে তারপরে খাবে। প্যাকেট থেকে না ছুটাইলে কি হয় জানেন? প্যাকেট থেকে যখন না ছুটাই তখন কি করে ওরা, প্যাকেট দিয়ে ছুটাইতে গিয়া তারপরে কি করে ভাঙ্গা ফালায়। এর জন্য আমি ছুটাই এভাবে রাইখা দেই, যাতে করে পরে খুব সহজে নিতে পারে। এই প্যাকেটগুলাতে 1 নাম্বার মসলা ছিল। এই মসলাগুলা একটা দোকানে গিয়া পাইছে, ওই দোকানে হচ্ছে সব 1 নাম্বার জিনিস বিক্রি করে। তো সেই দোকান থেকে 1 নাম্বার মসলা নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে শুকনা লেবু, আগেরও ছিল আবার আজকেও নিয়ে আসছে। আর কয়দিন পরে ঈদ, তো ঈদের দিন যে মাংস রান্না করব সেই মাংসের জন্য মশলা নিয়ে আসছে। তো এগুলো আমি এক এক করে বাইর করে রেখে দিব এখন। আরও 1 প্যাকেট কিসমিসও নিয়ে আসছে, আগেরও কিসমিস ফ্রিজে ছিল, এটাও নিয়ে আসছে। তারপরে আমার ম্যাডাম এখানে বুকুর নিয়ে আসছে। এই কয়লাগুলো চুলার মধ্যে পুড়ে তারপরে সারা বাড়িতে ধূপ জ্বালায়, আর ধূপের এত সুন্দর একটা ঘ্রাণ, অনেক দামি ধূপ জ্বালায়, পুরা বাড়ি ঘ্রাণ হয়ে যায়। আরবিদের এই ধূপের ঘ্রাণ হয় পুরা পারফিউমকেও হার মানায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তারপরে আমি এখানে লেবুগুলা একটা বয়ামের ভিতরে ঢালা নিচ্ছি। এই লেবুগুলো আমি কিছু কিছু খাবারে ব্যবহার করি, একদম শুকনা লেবু, অনেক বড় বড় লেবু, একটা দিলেই হয়ে যায়। আরবিরা কিন্তু রান্নার মধ্যে অনেক কিছু ব্যবহার করে, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে ব্যবহার করে না। কিসমিসের বাটিটা ফ্রিজ থেকে বের করলাম। আমি আবার কিসমিসের বাটি ফ্রিজে রেখে দেই, ডিপে রেখে দেই, বাইরে রাখলে মনে হয় আমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি ডিপে রেখে দেই। আগের কিছু কিসমিস ছিল, আর আজকের প্যাকেটটা একসাথে ঢাইলা রেখে দিব এখন ডিপের মধ্যে আবারও। যখন রান্না করি রান্নাঘরে কিছুক্ষণ আগে বাইর করে নেই। তারপরে এখানে শুকনা মরিচের গুঁড়া এগুলো শেষ হয়ে গেছে, এটা দিয়ে আমি প্রতিদিন মাছ ভাইজা দেই। অনেকগুলো বয়াম খালি হয়ে গেছে, তো কিছু কিছু বয়াম আজকে ভইরা ফেলবো, আর কিছু কিছু বাকি রাখবো। এগুলো আবার ঈদের আগে করব, ঈদের দিন যে মাংস রান্না করব সেই মাংসের মশলাগুলো ঢালবো ওগুলাতে, এর জন্য ওগুলাতে আর আজকে কিছু করব না। আদা ভাঙ্গা শুকনা মরিচ, এটা আপনারা সবাই দেখে থাকেন যে আমি মাছের মধ্যে ব্যবহার করি, তো এটার ভিতরে বললাম। এতদিন বিদেশ লাইফে আমি এই প্রথম আজকে মার্কেটে গিয়ে শুটকি মাছ পাইলাম। তো যে দোকানটাতে ম্যাডাম গেছিল সেই দোকানটাতে অনেক বড় বড় অনেকগুলা শুটকি প্যাকেট করে করে দেখে রেখে দিচ্ছে, দাম মাত্র 500 পয়সা। আমি প্রথমে ভাবছিলাম এটা মলা মাছের শুটকি, পরে আমার মাকে যখন আমি ভিডিও কলে দেখাইলাম তখন আমার মা বলতেছে এটা চেলা মাছের শুটকি। শুটকিগুলো অনেক পরিষ্কার আর একদম ফ্রেশ ছিল, একদম শুকনা মচমচা ছিল। তো আমি একটা বয়ামের ভিতরে এটা ঢাইলা দিলাম। অনেক সময় দেখা যাইতেছে কি ওরা যা খায় এগুলা খাইতে খাইতে আর ভাল লাগে না, তারপরে আমার হাবিজাবি আমাদের বাংলাদেশে খাবার খাইতে মন চায়। তো যখন খাইতে মন চায় তখন শুটকি কিছু অল্প কিছু বাইর করে রান্না করে কিন্তু আমি খাইতে পারবো, এর লেগে শুটকিটা নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ অনেক দিন যাবো এই শুটকিগুলা। তেলের বোতলে তেলও শেষ হয়ে গেছিল, আর তেলও ঢাইলা লইলাম। এটা হচ্ছে গোলা গোলা, এই তেলটা দিয়া শুধু মাছ ভাজি। এটা হচ্ছে রান্নার তেল, তো রান্নার তেলটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে 3 ধরনের তেল আছে। আমরা অলিভ অয়েল দিয়ে ডিম ভাজি আর রুটি ভাজি, আর এই তেল দিয়ে মাছ ভাজি। আগেরটা দেখলেন ওইটা একটু গোলা গোলা টাইপের, জমাট জমাট। আর এটা দিয়ে হচ্ছে আমি তরকারি মার্কারি রান্না করি।
এক একটা তেল এক একটা কাজে করে। তো আমার সব কিছু ঢালাঢুলি কাজ শেষ, সব কিছু গুছাইলাম। এখন আমি রান্না বান্নার কাজে আসবো। আজকে আমি সমোসা বানাবো, তো এই জন্য আমি মুরগির মাংস হাড়ের থেকে ছাড়াইয়া মুরগির মাংস একটা কিমা বানাই নিতেছি। দেখেন কত সুন্দর ব্লেন্ডার হয়েছে, মুরগির মাংস একদম কিমা হয়ে গেছে। মাংসটা আজকে আমি রান্না করে রেখে দিব, বিকালবেলা আমি সমোসা বানাবো এগুলো এটা দিয়া। একটা বাটিতে অল্প কিছু শুটকি নিয়ে নিলাম। তো শুটকিগুলো আমি এখন গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো, তারপর আমি এটা রান্না করব। রান্না বান্না শেয়ার করলাম না, আর এখানে আমি আজকে আপনাগুলোকে শেয়ার করবো যে ফয়সালের জন্য আজকে কি কি শপিং করছে। এতদিন তো ম্যাডামদের শপিং দেখছেন, এখন আবার ফয়সালের জন্য আজকে কি কি আনছে। ফয়সালের জন্য সবসময় ওর বাবা মার্কেট করে, মানে আমার ম্যাডামের হাজব্যান্ড, কারণ সে ছেলে মানুষ, তার ছেলের কতটুকু প্যান্ট বড় লাগবে এটা সে মাপ ভালোভাবে জানে। ফয়সালের মার্কেটগুলো অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের প্যান্টগুলো টি শার্টগুলো নিয়ে আসছে। তো প্যান্টগুলো দেখে আমার মনে হচ্ছিল এগুলো ফয়সালের মাজায় হবে না, কারণ ফয়সাল তো অনেক মোটা, এগুলো মাজায় ছোট হবে ফয়সালের। প্রতিটা প্যান্ট 1 রিয়াল 900 পয়সা কিংবা 2 রিয়াল 2.5 রিয়াল করে। অনেক সুন্দর সুন্দর কালারগুলো আমার অনেক বেশি ভালো লাগছে, কাপড়গুলো অনেক বেশি ভালো লাগছে। দুঃখের বিষয় হলো এগুলা আমার মনে হচ্ছে ফয়সালের মাজায় লাগবে না, যদি না লাগে তাহলে এগুলা কি করবো আল্লাহ জানে। কারণ ফয়সাল অনেক বেশি মোটা, আর এই ওর জন্য কিনা প্যান্ট নিয়ে আসলে হয়তো বা মাজায় হয় না। ফয়সালে অনেক কাপড় চোপড় আলমারিতে নতুন নতুন এখনো সিলও উঠায় নাই, কিন্তু ওগুলো হয় না, গায়ে হয় না, ছোট ছোট নিয়ে আসছে। তো ওইগুলো আলমারিতে ওইভাবেই আছে। 6টা প্যান্ট 6টা টি শার্ট এগুলো নিয়ে আসছে। গতকালকে আমার ম্যাডামের হাজব্যান্ড মার্কেটে গিয়ে এগুলো নিয়ে আসছে, আর আমাকে বলছে যে পুরান যেগুলা কাপড় চোপড় আছে সেগুলোর মধ্যে যদি ভালো কাপড় চোপড় না থাকে, যেগুলা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে, সব ফালাই দিতে, আর এই নতুনগুলো আলমারিতে গুছাইতে। তো আমি এখন আলমারিতে গুছানোর জন্য আসছি। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি ফয়সালের কাপড় চোপড়, ঈদ শপিং। ফয়সাল ঈদের দিন এগুলাই পরে, আর ফয়সাল তো ঈদের দিন কোথাও যায় না। ফয়সাল আর আমি সারা বাসায় থাকি, আর ওরা বাহিরে ঘুরে। ম্যাডামের মেয়েরা, ম্যাডামের হাজব্যান্ড ওরা বাহিরে যায়, আত্মীয় স্বজনের বাসা যায়, কিন্তু ফয়সাল যায় না। আর ফয়সালের সাথে সাথে আমিও বাসাতেই থাকি। টি শার্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার, ডিজাইনগুলো অনেক সুন্দর। টি শার্টগুলো হবে, কিন্তু প্যান্টগুলো আমার মনে হচ্ছে ছোট হবে ফয়সালের। ফয়সাল ফর্সা মানুষ তো, আর মোটা কাটা তো, স্বাস্থ্যবান মানুষ, ও যেটা পরে সেটাই সুন্দর লাগে, কিন্তু ওর গায়ে যদি পারফেক্ট ভাবে হয়। সমস্যা হলো ফয়সাল অতিরিক্ত ওজন, এই জন্য ওর গায়ে কাপড় চোপড় সহজে হইতে চায় না। ওর কাপড় চোপড় অনেক দেখে শুনে বুঝে কিনতে হয়। ম্যাডাম তো ফয়সালের জন্য কাপড় চোপড় কিনতেই পারে না। যখনই ফয়সালের জন্য সে কাপড় চোপড় কিনে, তখনই দেখা যায় ছোট ছোট কাপড় চোপড় কিনে লেগে। এখন আর ম্যাডাম ফয়সালের লেগে কাপড় চোপড় কিনে না, সবসময় ম্যাডামের হাজব্যান্ডই ফয়সালের জন্য কিনে। তো আমি কাপড় চোপড়গুলো দেখে আমি বললাম যে ফয়সালের প্যান্টগুলো মনে হয় ছোটো হইব, মাজায় হইব না। তখন ম্যাডামের হাজব্যান্ড বলতেছে যে হাদা ওলাদ মুশকিল, মানে হ্যাঁ ছেলে অনেক বেশি সমস্যা, মোটা হয়ে যাইতেছে, ওর মাপের কাপড় চোপড়ও হ্যাঁ মাপ মতো কিনতে পারে না। আগের থেকে অনেক কিন্তু খাওয়া দাওয়া কমাই দিছে ফয়সালে, তারপরও স্বাস্থ্য কমে না, কারণ ও আগের থেকে শুরুর থেকে এরকম হয়ে গেছে। এখন স্বাস্থ্য সহজে কমাইতে চাইলেও কিন্তু কমাইতে পারবে না। 6টা টি শার্টের সাথে 6টা প্যান্ট ম্যাচিং করে আনে নাই, তারপরও কালারগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি এগুলো এক এক করে গুছাবো, গুছায় তারপর আলমারিতে এগুলো রাখবো। এই টি শার্টটা অনেক বেশি সুন্দর, একদম প্রিন্ট করা। এটা ফয়সালকে পরলে একদম ফুইটা থাকবে, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর মানাবে ফয়সালকে। আলমারিতে যত পুরান কাপড় চোপড় ছিল সব আলাদা রাখছি, আর এই নতুনগুলো এক পাশে রাখবো, যাতে করে ঈদের মধ্যে পরাইতে গেলে খুব সহজে সামনে পায়। আমি এখানে আবার গুনতেছিলাম যে প্যান্ট কয়টা, শার্ট কয়টা। এখন দেখি 6টা প্যান্ট 6টা শার্ট, একদম 6টা 6টা করে নিয়ে আসছে। এগুলোর মধ্যে থেকে যদি কোনো কিছু ফয়সালের সাইজে না হয়, তাহলে ম্যাডামের হাজব্যান্ড এগুলো পরবে, সমস্যা নাই, কারণ ওরা বাপ বেটা এক কাপড় চোপড় পরে। আর এগুলো দেখেন পুরান কাপড় চোপড়, এগুলো সব ফালাই দিমু। সব কাজ কাম শেষ করে আমি ড্রয়িং রুমে একটু বসলাম। সকাল থেকে অনেক কাজ করছি, আর রোজা থেকে দেখেন অনেক শুকায় গেছি। তো আলহামদুলিল্লাহ, তবুও এবার রোজা অনেক ভালো কাটছে, খারাপ লাগে না। মাঝে মাঝে খারাপ লাগে, তো তারপরও অনেক রোজা রেখে এবার এত বেশি খারাপ লাগে না। প্রথম প্রথম যখন ওমানে আসছিলাম অনেক বেশি রোজার মধ্যে কষ্ট গেছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ রোজার মাসটা অনেক বেশি ভালো কাটে। এখন বাজে সকাল 11:30, সেই সকাল থেকে কাজ করতেছি এখন পর্যন্ত। কাজই করছি। এখন একটু বসলাম, কিছুক্ষণ বসে থেকে তারপরে আবার ম্যাডামের মেয়ে আসবে, ওরে আবার বাইরে যাইতে হবে আনতে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু সামনে এসে কথা বলি।
বাসায় কেউ নাই, আমি আর ফয়সালি ছিলাম, আর ম্যাডামের হাজব্যান্ড ছিল। ম্যাডামের হাজব্যান্ড তো উনি বাহিরে গেছে, আমি আর ফয়সালের সাথে আমি বসেছিলাম। তারপর দুপুরবেলা ম্যাডাম আসলো, আসার পরে ম্যাডামে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। ফ্রিজে তরমুজ অলরেডি 2টা আছে, তারপর আবার 2টা নিয়ে আসছে, 2টা বাঙ্গি নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। তো আমি ভাবতেছিলাম ফ্রিজে তো জায়গা নেই, এগুলো কই রাখবো। তারপর ঠাইসা মাইসা জায়গা করে রাখছি। আজকে বিকালে ইফতারের জন্য ডোনাট বানাইছিলাম। তো ডোনাট এভাবে বানায় ওপরে হচ্ছে ড্যানিশ কন্ডেন্স মিল্ক দুধ আছে ওইগুলা দিয়া, তারপরে নারিকেলের গুঁড়া দিছি, আর ওইখানে আসাবে জয়নাব বানাইছি জোবেন দিয়া। তো এগুলো আজকে হচ্ছে ইফতারের জন্য বানাইছি, এখন র্যাপিং করে রেখে দিব। সকালবেলা এগুলা বানায় রেডি করে ফ্রিজে রাইখা দিছিলাম। তারপরে এখন হচ্ছে এগুলা বিকেলবেলা শুধু ভাজলাম, ভাইজা একটু রেডি করলাম। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।